বিয়ের পরেই প্রথম মডেল সাজতে যাচ্ছি। এর আগে একবার সাজা হয়েছিল, তো সেটা অনেক আগের কথা। তখন আমি মেয়ে ছিলাম, তখন বিউটিশিয়ান কোর্স আমি করতাম, তো তখন একবার মডেল সেজেছিলাম। তো বিয়ের পরে আর কোনো মডেল সাজা হয়নি, এই প্রথম যাচ্ছি মডেল সাজতে। জানি না কতটা ভালো কাজ করতে পারবো, কতটা কি করতে পারবো, তবে প্রচুর নার্ভাস লাগছিল, যেহেতু অনেকদিন থেকে এসব কাজ করা নেই। আর অনেক মেকআপ আর্টিস্ট দিদিভাই আমাকে মেসেজ করেছে, দিদিভাই তোমার উপর একটা লুক ক্রিয়েট করতে চাই, কিন্তু দেখো আমার এতটাই সময়ের অভাব যে আমি কি বলবো তোমাদের কথা দিতে পারি না। কিন্তু এখন থেকে ভাবছি যে একটু একটু সময় বের করে তোমাদের কথা রাখবো। তোমরা যদি কেউ সাজাতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি চলে এলাম আমি পার্লারে। আর এই পার্লারটা কিন্তু নতুন দিয়েছে আমার ভাইয়ের বউ, তো সেরকম কোনো সাজানো নেই, হালকা একটু একটু করে একটু সাজানো। তো তোমরা যদি কেউ ব্রাইডাল ক্লাস শিখতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমিও দুদিন পরে শিখবো, আমার যেহেতু কোর্স করাই এসে অল্প একটু বাকি, আমি মেয়েবেলায় শিখছিলাম, তো যেহেতু অনেকদিন থেকে কাজ করি না সেজন্য ভাইয়ের বউর কাছে আমিও শিখবো। তোমরাও যদি শিখতে চাও তো অবশ্যই যোগাযোগ করো। আর অলরেডি কয়েকজন স্টুডেন্ট এখানে শিখতেছে প্রথম ব্যাচ শেষ হয়ে গেলে দ্বিতীয় ব্যাচ শুরু করবে আগস্ট মাসের 15 তারিখের পরে। তো তোমরা যারা যারা শিখতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করো। আর আমি একটা কিন্তু এই ব্রাইডাল লুকে কালকে একটা ছোট রিলস শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে তোমাকে, কে সাজিয়েছে তোমাকে, এরকম কমেন্ট অনেকেই করেছো। তো দেখো বললাম তো এই পার্লারটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমাকে সাজিয়েছে। আর কেমন হয়েছে তোমরা তো অবশ্যই দেখেছো যে আমাকে ব্রাইডাল লুকে কেমন লেগেছে। আর এখানে হয়তো সেরকম একটা ভালো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কারণ কি বলতো ওই যে তোমাদের বললাম যে নতুন দোকান দিয়েছে, সেরকম কিন্তু লাইট লাগানো হয়নি, কোনো কিছুই করা হয়নি দোকানে। তো যাই হোক দেখো আমাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমরা হচ্ছে ক্যামেরাম্যানের জন্য অপেক্ষা করেছিলাম, তো ক্যামেরাম্যান দাদা আসতে দেরি করছিল বলে দেখো বাইরে এসে মোবাইলের লাইট দিয়ে কিন্তু ফটোশুট করছিলাম। আর আমি তার ফাঁকে ফাঁকে কয়েকটা ভিডিও ক্লিপস করে নিয়ে তোমাদের সাথে তুলে ধরলাম। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো দিদিভাই কলকাতা আর একটু ভালো করলে বেশি সুন্দর লাগতো। তো কি বলতো দেখো যে সাজায় মানে আমার ভাইয়ের বউ, ওরও ছোট বাচ্চা আমারও ছোট বাচ্চা, বুঝতেই পারো যে বাচ্চা নিয়ে কাজ করতে একটু প্রবলেম হয়। তো শেষের দিকে কলকাতাও একটু ভালো করতে চাইছিল, কিন্তু সেরকম ছিল না, বাচ্চাগুলো প্রচুর কান্না করছিল বলে ওরকম করে শর্টকাট করে মানে দিয়ে দিয়েছে। তো অনেকক্ষণ থেকে অনেক বকবক করলাম। তো দেখো এদিকে ফটোগ্রাফার দাদা চলে এসেছে, এখন হচ্ছে ফটোশুট হবে আমার। আর প্রচুর আমাকে নার্ভাস লাগছিল যে কি বলবো, ওই যে তোমাদের বললাম যে বিয়ের আগে অনেক আগে একবার কাজ করেছিলাম, অনেকদিন গ্যাপে আমার কাজ করা হয়নি, আজকে এই যে এতদিন পর কাজ করছি, প্রচুর নার্ভাস লাগছিল যে কি বলবো। তো যাই হোক যেটুকু নার্ভাস ছিল ফটোগ্রাফার দাদা এত ভালো ছিল যে কি বলবো, এত সুন্দর করে ফটো তুলে দেয়, এত সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেয় যে কি বলবো। সত্যি কথা মানে কঠিন জিনিস ইজিলি লাগে, আর ফটোগুলো যে এত সুন্দর করে তোলে যে কি বলবো বলার মতোই না। তোমরা যদি চাও তাহলে এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। এই দাদার ফেসবুক পেজ হচ্ছে দেব্যজ্যোতি রয় DRS। তো তোমরা চাইলে এই নামে সার্চ করে এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। সত্যি বলছি একবার কাজ করলে তোমাদের ভীষণ ভীষণ ভালো। তো চলো এবার তোমাদের কয়েকটা পয়েন্টে রিপ্লাই দেওয়া যাক। এর আগে আমি তোমাদের বলেছিলাম আমাদের বাড়ি চেনাকাটা, কিন্তু তোমরা এরপরে আমাকে কমেন্ট করেছো চেনাকাটার কোথায় বাড়ি। তো চেনাকাটার একদম বাজারের পাশে, বাজারের দক্ষিণ দিকে আমাদের বাড়ি। বাজার থেকে আমাদের বাড়ি হেঁটে আসলে মাত্র 2 মিনিট লাগে। আর এই যে দেখো এখন হচ্ছে পান পাতা সরিয়ে আমার হচ্ছে শুভদৃষ্টির শুট নেওয়া হবে। আর সত্যি কথা বলতে আমার বিয়েতে এই শুটগুলো আমি নিতে পারিনি, কারণ বিয়েতে এত কান্নাকাটা করেছিলাম, এত মানে ইমোশনাল ছিলাম, এরকম ভালো ভালো মুহূর্তগুলো ভালো ভালো শুটগুলো আমি ক্যাপচার করতে পারি। সেই ইচ্ছেটা এখন পূরণ করতে পারছি যে আমার বিয়েতে যেরকম করে শুট নিতে পারিনি সেই শুটগুলো এরকম করে নিচ্ছি। যাই হোক এখানে আমার কাজ করাও হচ্ছে আর আমার ইচ্ছেও পূরণ হচ্ছে। এবার দেখো এখন হচ্ছে আমার সিঁদুর দানের শুট নেওয়া হবে। তো সিঁদুর দানের মধ্যে হচ্ছে নাকে হচ্ছে সিঁদুর দিতে হয়, তো সিঁদুর দেওয়ার সময় হচ্ছে খুব এনজয় করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। তো সেটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই ভিডিও ক্লিপসটা হয়তো নেওয়া হয়নি আমার। আর এই ফটোগ্রাফার দাদা আমার ফটো নিয়ে এতটা প্রশংসা করছে।